বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে গত এক দশকে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপিং জরিপ অনুযায়ী ২০২৪ সালে সুন্দরবনে ১২৫টি বাঘের উপস্থিতি নিশ্চিত হয়েছে। ২০১৪ সালের জরিপে যেখানে বাঘের সংখ্যা ছিল ১০৬টি, সেখানে এক দশকে বেড়েছে ১৯টি বাঘ। জরিপের তথ্য বলছে ২০১৮ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। ৬ বছর পর সর্বশেষ জরিপে আরও ১১টি বাঘ যুক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২৫-এ। বন বিভাগের হিসাবে বর্তমানে প্রতি ১০০ বর্গ কিলোমিটার এলাকায় বাঘের ঘনত্ব প্রায় ২.১৭টি। তবে বাঘের সংখ্যা বাড়লেও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। সুন্দরবন সংরক্ষণে কাজ করা সংগঠন সুন্দরবন রক্ষায় আমরা এর সমন্বয়কারী মোহাম্মদ নূর আলম শেখ জানিয়েছেন, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন কারণে ৯১টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮টি বাঘ শিকারীদের হাতে অথবা পিটিয়ে মারা হয়েছে। এছাড়া বার্ধক্য ও অসুস্থতায় মারা গেছে ৩০টি বাঘ এবং প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছে আরও ৩টি। বিশেষজ্ঞদের মতে, হরিণ শিকারীদের তৎপরতা এবং বনদস্যুদের বিচরণ সুন্দরবনের বাঘের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি হরিণ শিকারীদের পাতা ফাঁদে একটি বাঘ আটকা পড়ার ঘটনাও সেই উদ্বেগকে আরও জোরালো করেছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের জন্য ৬০ থেকে ১৫০ বর্গ কিলোমিটার এবং একটি পূর্ণবয়স্ক স্ত্রী বাঘের জন্য ২০ থেকে ৬০ বর্গ কিলোমিটার বিচরণ ক্ষেত্র প্রয়োজন। তবে পর্যাপ্ত খাদ্য, বিশেষ করে হরিণ ও বুনো শূকরের উপস্থিতি নিশ্চিত করা গেলে তুলনামূলক ছোট এলাকাতেও বাঘ নিরাপদে টিকে থাকতে পারে। বিশ্ব বাঘ দিবসে তাই বাঘের সংখ্যা বৃদ্ধির এই ইতিবাচক অর্জনের পাশাপাশি তাদের নিরাপদ আবাসস্থল, খাদ্যের প্রাপ্যতা এবং শিকারী দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।